নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব 1 নম্বরে যে আপনাদের যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আপনাদের আবারও একটি লিস্ট প্রকাশিত হয়েছে, সেই বিষয়ে আলোচনা করব 1 নম্বর। 2 নম্বরে ভোটার স্লিপ আপনারা ফেরত নিয়ে নেবেন। 3 নম্বরে ভোট দেওয়ার সময় কোন কোন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনি ভোট দিতে যাবেন। 4 নম্বরে কিভাবে ভোট দেবেন এবং 5 নম্বরে ইভিএম মেশিনে যখন আপনারা ভোট দেবেন কোন কোন জায়গায় সতর্ক থাকবেন এবং ইভিএম মেশিনে আপনারা কিভাবে ভোট দেবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি সকলের জন্য শেয়ার করে দেবেন। এবারে আসছি মূল টপিকে। প্রথমত হচ্ছে যারা আপনারা ডিলেটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আপনাদের নাম গতকাল প্রকাশিত হয়েছে। বেশ কিছু ডিলেটেড ভোটারদের যাদের নিষ্পত্তি করা গেছে তাদের নাম প্রকাশিত হয়েছে। আমি অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওয়েস্ট বেঙ্গল সিইওর যে ওয়েবসাইট রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট থেকে আপনারা এতদিন ধরে যেভাবে সার্চ করেছেন ঠিক একইভাবে দেখুন, আমি রেড মার্কিং এ আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাফিলিয়েটেড সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং 2। 1টা প্রকাশিত হয়েছিল 23 তারিখের আগে এবং 2 মানে সাপ্লিমেন্টারি 2 প্রকাশিত হলো যেহেতু আগামীকাল 29 তারিখ ভোট রয়েছে, সে কারণে 2 নম্বর রিলেটেড ভোটারদের নিষ্পত্তির যে লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই লিস্ট থেকে আপনাদের নাম রয়েছে কিনা আপনি দেখে নিতে পারেন এবং যদি আপনার নাম থাকে তাহলে আপনি আগামীকাল আপনি ভোট দিতে পারবেন। এবারে আসছি ভোটার স্লিপের কথায়। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে ভোটার স্লিপ নিয়ে এই মুহূর্তে ভোটার স্লিপ নিয়ে একটি গুজব, একটি ভুয়ো খবর রটানো হচ্ছে যে আগামী দিন এনআরসি হলে এই ভোটার স্লিপ কাজে লাগবে। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এই ভোটার স্লিপের কোনো কাজ নেই, শুধুমাত্র ভোটের দিন এর কাজ রয়েছে। আপনাকে শনাক্তকরণের জন্য ভোট কেন্দ্রে যখন আপনি ভোট দিতে যাবেন তখন আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আপনার যে তথ্য ডিটেলস সেটা ওই ভোটার স্লিপের মধ্যে রয়েছে, সেটা আপনার ওই দিনই শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হবে। তার বাইরে এই ভোটার স্লিপের কোনো কাজ নেই। তবুও আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস বলতে পারেন দিতে চাইছি যে আপনি ভোটার স্লিপ নিয়ে যখন আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ভোটার স্লিপের কাজটি মিটে গেলে আপনারা যারা ওখানে পোলিং অফিসার যারা থাকবেন আপনি বলবেন যে ভোটার স্লিপটি আমাকে দিয়ে দিন। আপনি ভোটার স্লিপটি চাইলে আপনাকে ভোটার স্লিপ দিয়ে দেওয়া হবে, আপনি সেই ভোটার স্লিপটি ফেরত নিয়ে নেবেন। এই কাজটি আপনি করবেন এবং আপনি চাইলে সেই ভোটার স্লিপটি সযত্নে গুছিয়ে রাখতে পারেন। তবে ভোটার স্লিপ থাকলে আগামী দিনে বিশেষ কিছু ফায়দা হবে এমন বিষয়টা কিন্তু নয়, এটা সম্পূর্ণ মিথ্যে বা ভুয়ো। অতএব আপনি ভোটার স্লিপটি চেয়ে নেবেন, ফেরত নিয়ে নেবেন। এবারে আসছি 3 নম্বর পয়েন্টে। ভোট দেওয়ার সময় আপনি বা ভোট দিতে যাওয়ার সময় আপনি বাড়ি থেকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন। প্রথমত ভোটার স্লিপটি আপনি নেবেন এবং 2 নম্বরে ভোটার আইডেন্টিটি কার্ড আপনি নেবেন। যদি ভোটার আইডেন্টিটি কার্ড আপনার কাছে অরিজিনাল না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে পারেন, প্যান কার্ড নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, ব্যাংকের পাসবই যেখানে আপনার ফটো লাগানো থাকবে সেই পাসবই আপনি নিয়ে যেতে পারেন। এই কয়েকটির মধ্যে প্রত্যেকের বাড়িতে বা প্রত্যেকের এই কয়েকটি অ্যাভেলেবল থাকে। অতএব ভোটার আইডি কার্ড না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, আপনি অল্টারনেটিভ আধার কার্ড নিয়ে গেলেও আপনাকে ভোট দিতে দেওয়া হবে বা আপনি ভোট দিতে পারবেন। অথবা প্যান কার্ড অথবা ব্যাংকের বই অথবা আপনি জব কার্ড যদি থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারেন। এরকম করে 12টি ডকুমেন্টের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে। তার মধ্যে আমি যে কটা বললাম এগুলো আপনাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবল রয়েছে। আপনারা ভোটার স্লিপের সঙ্গে আপনি এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি নিয়েও ভোট দিতে পারবেন। এবারে আমি আসবো যে আপনি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করবেন, আপনার প্রবেশ করা থেকে বাহির হওয়া পর্যন্ত আপনি কি কি কাজ করবেন, কোথায় কোথায় আপনাকে যেতে হবে, কিভাবে আপনি সেখানে সতর্ক থাকবেন, কিভাবে আপনি বুঝে নেবেন আপনার ভোটটা সঠিক জায়গাতে পড়েছে কিনা, তার প্রসেস দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে আমি আপনাদেরকে আরো একটা সতর্কতামূলক একটি ইনফরমেশন দিতে চাইছি। আপনারা ভোট দিতে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোবাইল ফোনটি বাইরে কাউকে দিয়ে আপনি ভোট দিতে যাবেন
অথবা বাড়িতে মোবাইল ফোনটি রেখে যাবেন। মোবাইল ফোন নিয়ে যদি আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন এবং সেটা যদি ধরা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। সে কারণে মোবাইল ফোন আপনি ব্যবহার করবেন না ভোট কেন্দ্রে। এবারে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভোটিং প্রসেস, মানে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে বাহির হওয়া পর্যন্ত আপনি কি কি কাজ করতে হবে, কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, পুরো প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনি এন্ট্রি গেট দিয়ে সোজা গেলেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে। দেখুন, আপনি প্রথমে যার কাছে যাবেন তিনি হলেন ফার্স্ট পোলিং অফিসার। সেখানে গিয়ে আপনি যে আইডেন্টিটি কার্ডটি নিয়ে গেছেন, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেটা আপনি নিয়ে গেছেন, এবং ভোটার ইনফরমেশন স্লিপ, এই দুটো স্লিপ আপনাকে দেখাতে হবে এই ফার্স্ট পোলিং অফিসারকে। এখানে আপনার সমস্ত ইনফরমেশন চেকিং করে নেওয়ার পরে আপনি এবারে আসবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। দেখুন, আপনি ফার্স্ট পোলিং অফিসারের কাছে কাজ মিটে যাওয়ার পরে আপনি সোজা চলে এলেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। এখানে আসার পরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি নিয়ে যাবেন, সেটা এই সেকেন্ড পোলিং অফিসার তিনি রেজিস্টারে সেটাকে রেজিস্টার করবেন এবং আপনার হাতে কালি লাগিয়ে দেবেন। দেখুন, কালির ছবিটা চলে এসছে, আপনার আঙুলে কালি লাগিয়ে দেবেন। এবারে আপনার সেকেন্ড পোলিং অফিসারের কাছে এই কাজটি মিটে যাওয়ার পরে আপনি আসবেন থার্ড পোলিং অফিসারের কাছে আপনি আসবেন। দেখুন, আপনাদেরকে দেখানো হচ্ছে আপনি থার্ড পোলিং অফিসারের কাছে এলেন এবং ভোটার স্লিপ, এই সেকেন্ড পোলিং অফিসার আপনার হাতে একটি ভোটার স্লিপ দেবেন। সেই ভোটার স্লিপটি আপনি থার্ড পোলিং অফিসারকে আপনি জমা করবেন। এখানে বলে দিই আপনাকে, আপনি যে ভোটার স্লিপটা নিয়ে গিয়েছিলেন সেই ভোটার স্লিপটা নয়, কিন্তু আপনাকে সেকেন্ড পোলিং অফিসার ওখানেই ইনস্ট্যান্ট আরেকটি ভোটার স্লিপ, ছোট্ট ভোটার স্লিপ আপনাকে ইস্যু করবেন এবং সেটা আপনি গিয়ে থার্ড পোলিং অফিসারকে দেবেন। এবং আপনি যে ভোটার স্লিপটা নিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে, সেটা আপনি যখন ফার্স্ট পোলিং অফিসারকে দেখাবেন এবং আপনার ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে সেই কাজ মিটে যাওয়ার পরে আপনি অফিসারকে বলবেন যে স্যার আমার ভোটার স্লিপটি আমাকে ফেরত দিন, বললে উনি আপনাকে ভোটার স্লিপটি ফেরত দিয়ে দেবেন এবং সেটা আপনি সযত্নে গুছিয়ে রাখতে পারেন। এবারে থার্ড পোলিং অফিসারের কাছে এসে আপনি ভোটার স্লিপটি সাবমিট করলেন, করার পরে থার্ড পোলিং অফিসার তিনার যে এখানে দেখুন, এখানে যে কন্ট্রোল ইউনিটটি রয়েছে, এই দিয়ে বাম দিকের যে মেশিনটা রয়েছে এটার নাম কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের ব্যালট নামে একটি বাটন রয়েছে, সেই বাটনটি প্রেস করবেন এবং আপনাকে বলে দেবেন যে যান আপনি এবারে ভোট দিন। দেখুন, আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি। থার্ড পোলিং অফিসারের সঙ্গে আপনার কথা হচ্ছে, কালি লাগানো হয়েছে কিনা চেকিং হলো। এবারে আপনাকে থার্ড পোলিং অফিসার ব্যালটের বাটনটি প্রেস করে দিয়েছেন, এখানে সবুজ সিগন্যাল একটা জ্বলেছিল, প্রেস করে দিয়ে আপনাকে বলেছেন যান আপনি ভোটিং কক্ষে বা ভোট কক্ষে যান, গিয়ে আপনি এবারে ভোট দিন। এবারে আপনি সোজা ভোট কক্ষে এলেন। আসার পরে এবারে দেখুন আপনার সামনে এই ধরনের যে ব্যালট ইউনিট যেটাকে বলা হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং আপনার সমস্ত রাজনৈতিক দলের প্রতীকগুলো থাকছে, প্রতীকের পাশে নাম থাকছে। এবারে আপনি প্রতীক দেখে নিশ্চয়ই ভোটটা দেন। ম্যাক্সিমাম যারা অভিজ্ঞ, যারা জানেন শোনেন, তারা নাম প্রতীক সমস্ত কিছু দেখে নেন। এবারে আপনি যেই প্রতীকে ভোট দিতে চাইছেন বা আপনার মনোনীত যে প্রার্থীকে ভোট দিতে চাইছেন, সেই সোজা দেখুন এখানে যে বাটনগুলো রয়েছে, আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি ভিডিওতে, যে বাটন রয়েছে এই বাটনগুলোর মধ্যে যেটাতে আপনি ভোট দিতে চাইছেন, যেই নাম যে প্রতীকের সোজা, সেই বাটনটি আপনি প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আরেকবার দেখাচ্ছি, দেখুন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে ওই বাটনের পাশে একটি আলো জ্বলবে। দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে একটি লাল আলো জ্বলেছে, এই বাটনের পাশে একটা লাল আলো জ্বলেছে যে আপনি বাটনটা প্রেস করেছেন। প্রেস করার পরে এবারে হচ্ছে আপনি একটি বিপ সাউন্ড পাবেন। সেই সাউন্ডটি 7 সেকেন্ড মতো সেই সাউন্ডটি হবে এবং সেই সাউন্ডটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই দিকে দেখুন ভিভি প্যাড রয়েছে, এই যে স্ক্রিন রয়েছে বক্সটা যেটা দেখাচ্ছি, যেখানে দেখুন জোস জে এই নামটা শো করছে। মানে আপনি এখানে এই ব্যালট ইউনিটের যে বাটনটি প্রেস করবেন, সেই বাটনটি আপনি যাকে ভোট দিয়েছেন সেই প্রতীক শো করবে এই ভিভিপ্যাডের এই স্ক্রিনে। দেখুন সেই প্রতীকটা শো করবে। অতএব আপনি তখন বুঝবেন যে আপনি যাকে ভোট দিতে চেয়েছেন সেই প্রতীকটা এই ভিভিপ্যাডে শো করছে, মানে
আপনি সঠিক জায়গাতে ভোট দিয়েছেন। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে নার্ভাসে ভয় পেয়ে দেখা গেল যে অন্য জায়গায় বাটনটা চেপে দিল, দিয়ে ভিভিপ্যাটের দিকে যখন তাকাচ্ছেন তখন তিনি দেখলেন যে অন্য একটি প্রতীক শো করছে, তখন তিনি চিৎকার করতে থাকেন যে আমি যেখানে ভোট দিলাম সেটা তো শো করলো না। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু তাই ঘটে, ভয়ে উল্টো জায়গায় প্রেস করে দিয়ে বাটন তিনি যখন খুঁজতে থাকেন তখন কিন্তু মেলে না। সেই কারণে আপনারা সতর্ক থাকবেন। ভিভিপ্যাডের যে বাটনটি আপনি প্রেস করবেন, সেই বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি ব্যালট ইউনিটের বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি ভিভিপ্যাডের স্ক্রিনে তাকাবেন এবং আপনি দেখে নেবেন যে আপনার মনোনীত যে প্রার্থী বা যে প্রতীকে আপনি ভোট দিতে চাইছেন সেটা এই স্ক্রিনে ভেসে উঠলো কিনা। এটা 7 সেকেন্ড মতো থাকবে এবং থাকার পরে এটি কিন্তু নিচে পড়ে যাবে। অতএব এটাই হচ্ছে আপনার ভোট কক্ষের কাজ। এবারে আপনি ভোট হয়ে গেলে সোজা আপনি এক্সিট গেট দিয়ে আপনি বাইরে বেরিয়ে চলে এলেন।